ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করার উদ্দেশ্যে গুলি চালিয়েছেন। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি বাঁচবেন কি মরবেন আমরা জানি না, কিন্তু তিনি একজন ২৪শে জুলাই যোদ্ধা। তিনি নিজেকে ফ্যাসিস্ট হাসিনার বুলেটের মুখে তিনি দাঁড় করিয়েছিলেন। তার একটি বক্তব্য আমি শুনেছিলাম। তিনি বলেছেন যে অন্যের বিরুদ্ধে আমি যদি মিছিলে শহীদ হই আমার কোনো আফসোস নাই, আমি মহান রব্বুল আলামিনের কাছে আমি বলবো আল্লাহ মহান রব্বুল আলামিন তুমি আমার সঠিক কাজটি করেছো, আমাকে শহীদের মর্যাদা দাও। এই কথাটি বলেছেন উনি। তার মাকে বলে এই শহীদ যোদ্ধাকে গুলি করা হয়েছে। আমরা বিভিন্ন পত্রপত্রে দেখতে পেয়েছি তাকে বিদেশের বহু কল থেকে তাকে হত্যার হুমকি দিয়েছে। আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চাই। প্রিয় বন্ধুরা আমার, অনেক ষড়যন্ত্র হয়েছে, তারেক রহমানকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন, অনেক ষড়যন্ত্র হয়েছে, চলছে। সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখ বাংলাদেশে আসছে, বীরের বেড়ে বাংলাদেশে তারেক রহমান আসছে। তারেক রহমান যেদিন ঢাকা বিমানবন্দরে পাড়া দেবে আমি বিশ্বাস করি সেদিন জনস্রোতে সব ষড়যন্ত্র ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আলী আজগর তালুকদার হেনা সহ কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন সহ আমার বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সহযোগী দলের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা একটি বিক্ষোভের পূর্ব মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। এদেশে একটা চক্র চলছে, এদেশে নির্বাচনকে ভণ্ডুল করে একটা গোলমাল সৃষ্টি করে অশান্ত করে মানুষের জীবন বিপন্ন করে একটা ষড়যন্ত্র চলছে। উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা লালু, উপস্থিত আছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের বিভিন্ন ইউনিট থেকে আগত সকল নেতাকর্মী ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশে যখন নির্বাচনের রোড ম্যাপে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে তার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য, 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, যে ভোটের জন্য শত শত মানুষের জীবন গিয়েছে, হাজার হাজার মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছে, সেই নির্বাচন আজকে ঘোষণা হয়েছে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। ঠিক তারপরে পূর্ব পরিকল্পিত ভাবে আমরা দেখেছি ঢাকা ৮ আসনের প্রার্থী যিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন ইনকিলাবের আমাদের প্রিয় ভাই ওসমান সাদি, তার উপর অত্যাচার হামলা চালানো হয়েছে নির্মম ভাবে। ঢাকার বাইরে চট্টগ্রামে আমাদের বিএনপির প্রার্থীর উপর হামলা হয়েছে। এই যে একটা অশুভ লক্ষণ, যারা এই হামলা চালায় বুঝতে পেরেছেন তাদের ভিত্তি কিন্তু নড়ে গিয়েছে, জানে আগামী নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না। যে কোনো মূল্যে নির্বাচনকে বয়কট করার এবং দেশবাসীকে ভিন্ন পথে প্রতিহিত করার জন্য তারা যে কামনা নিয়ে মাঠে হাঁটছে সেটাকে প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এমন একটি সময় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরছে। ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে প্রিয় নেতা তারেক রহমান ফিরছে। সমস্ত সন্ত্রাস এবং অন্যায়কারীদের বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সে যেই হোক তাকে আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তির দাবি জানাচ্ছি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে। নির্বাচন হয়নি, কিন্তু দেশ তারা পরিচালনা করেছে নির্বাচনের নামে হাডুডুডু খেলে। সেই রকম একটা সরকার ব্যবস্থা তারা গড়ে তুলতে চায়। তারা কারা? যারা নির্বাচন চায় না, নির্বাচন না আছে, এখানে তারা একটি পুতুল